Kementerian Dalam Negeri KDN membuka tempoh khas bagi permohonan kuota penggajian pekerja asing untuk tahun 2025 bermula 19 Januari hingga 31 Mac 2026. KDN dalam kenyataan memaklumkan permohonan masih boleh dikemukakan sehingga tarikh akhir asal yang ditetapkan sebelum ini iaitu 31 Disember 2025. Menurut kenyataan itu, tempoh khas berkenaan dibuka untuk permohonan melibatkan semua sektor dan subsektor yang telah diluluskan kerajaan pada 1 Oktober 2025 serta mematuhi kriteria kelayakan yang ditetapkan. Ia turut meliputi permohonan penggajian tenaga kerja asing bagi sektor perkhidmatan di bawah seliaan Kementerian Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup yang sebelum ini ditutup lebih awal. KDN menambah semua permohonan yang diterima sepanjang tempoh khas berkenaan akan dibincangkan bersama Kementerian Penyelia berkaitan untuk pertimbangan tertakluk kepada syarat-syarat penggajian pekerja asing yang ditetapkan. Sehubungan itu, KDN mengingatkan semua majikan supaya mengemukakan permohonan secara terus tanpa menggunakan perkhidmatan ejen atau pihak ketiga di Pusat Sehenti Pengurusan Pekerja Asing atau OSCM KDN. Bagi melancarkan urusan permohonan sepanjang tempoh khas itu, majikan perlu membuat janji temu terlebih dahulu melalui laman web rasmi KDN bermula 16 Januari depan. আলহামদুলিল্লাহ, নতুন করে আবার মালয়েশিয়ার লোক আনার সুযোগ দিচ্ছে। আজকে 2 জানুয়ারি দুপুর 12টায় মালয়েশিয়ান টিভিতে খবরে বলছে 19 জানুয়ারি থেকে কলিং খুলবে। সারা দেশ থেকে লোক নিয়ে আসবে, শুধু বাংলাদেশ, শুধু পাকিস্তান, শুধু ইন্ডিয়া, শুধু নেপাল না, মালয়েশিয়ায় যে কটা দেশ থেকে আপনার লোক আসে ফরেনার কাজের জন্য সব দেশের থেকেই খুলেছে। আর কি আমি যেটুকু ওর ভাষা বুঝি আমি এইটুকুই বুঝেছি, সব দেশের থেকে লোক আসতে পারবে, ওরা ওই ভাষার ভিতরে বলছে। সো আপনারা যদি কোনো এজেন্টের টাকা দিয়ে প্রতারিত হন, এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ কলিং খুলতেছে। আপনাদের এজেন্টে যদি বলে থাকে যে কলিং খুললি নেব, সো আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। আর শুধু কেউ নতুন করে আপনার ভোগান দিতে পড়বেন না, নতুন করে কেউ টাকা পয়সা দিয়ে মার খাবেন না। যদি কোনো কোম্পানির কথা থাকে আপনারা কথা চেক করবেন যে কোম্পানি কয়জন লোক নিতে পারবে, ওই লিস্ট চেক করবেন, ঠিক আছে। কোম্পানিরে বলবেন যে তোমার কোম্পানি অ্যাড্রেস দাও, আর এই দেশে যদি কোনো তোমার বাংলাদেশে কোনো কাওয়ান টাওয়ান থাকে ওদের দিয়ে, এই দেশের লোক দিয়ে, পুলিশের দিয়ে আপনার কথায় কয়জন লোক আনা যাবে দেশের থেকে ওইটা চেক করা যায়, এইটা চেক করবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত, কেউ টাকা পয়সা দিয়ে খারাপ এজেন্ট দিয়ে মারধর খাবেন না। আপনি বাংলাদেশি, যে মারবে সেও বাংলাদেশি, কিন্তু সবাই তো আর এক না, ঠিক আছে। সবাই তো দুধ দিয়ে দোয়া না, অনেকেই বসে আছে ফাট পাইতে, যে মনে হয় যে আপনার 10 জন লোক ঢুকবে 50 জন লোকের কাছে টাকা নেবে, ঠিক আছে। সো এইগুলোর থেকে আপনারা একটু সাবধান থাকেন। আর মালয়েশিয়ায় কাজ নেই, এ কথা ভুল, কাজের অভাব নেই, ঠিক আছে। কারণ আমি কাজ করি পেট্রোনাস কোম্পানি আন্ডারে। এই কোম্পানি আপনার অনেক টেন্ডার আছে, 2026 সালে অনেক টেন্ডার আছে আপনার। এরা দেশের তো লোক নিয়ে আসবে না, কিন্তু যেসব বিষয়ে আমি যাই না, ঠিক আছে। কিন্তু এরা অন্য অন্য এজেন্ট আছে, এরা দেশের তো লোক নিয়ে